তার রাজপ্রাসাদকে ভূমিকম্প দিয়ে এমন ভূমিধস দিছে, ওইখানে রাজা রানী সহ ওই মন্ত্রী পরিষদে যারা ছিল সবগুলো মাটির নিচে চাপা দিয়ে আল্লাহ সাথে সাথে ধ্বংস করে দিছে, সাথে সাথে ধ্বংস করে দিছে। এখন ওই রাজার বাহিনী অন্য যারা আছে তারা আবার একত্রিত হয়েছে, আমাদের রাজাকে ইয়াহিয়া নবী জাকারিয়া নবীর আল্লাহ মেরে ফেলছে, আমরাও তাদেরকে মেরে ফেলবো। চিন্তা করছেন তাদের চিন্তাটা, যে ইয়াহিয়া নবী জাকারিয়া নবীর আল্লাহ আমাদের রাজাকে রানীকে হত্যা করছে, আমরাও তাদেরকে হত্যা করে ফেলবো। এই বাহিনী আবার এক হইছে, মেরে ফেলবে জাকারিয়া নবীকে। এই জাকারিয়া নবীকে মারার জন্য গেছিল, এরপরে মারতে মারতে ইয়াহিয়া আলাইহিস সালামকে হত্যা করার জন্য গেছে। কেমন অবস্থায় ওনাকে হত্যা করছে? তিনি নামাজ পড়তেছেন, নামাজের ভিতরে যখন সেজদা দিয়েছেন, ওই সেজদা অবস্থায় ইয়াহিয়া আলাইহিস সালামকে হত্যা করে ফেলেছে। এরকম 500 নবী রাসূলকে ইহুদিরা হত্যা করেছে। শুনুন দাদু ভাই আমার, এই কাহিনীগুলো অনেকভাবে আমরা অনেকেই জানি না, বা জানলে অনেকভাবে সঠিক জিনিসটা জানি না। মেরাজের রাত্রে আমার নবীজি দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম এই দুইজন নবীর সাথে দেখা করেছেন। ওই ইয়াহইয়া নবীর কথাটা মনে হয়েছে বিদায় কাহিনীটা আমার মনে হয়ে গেছে, আপনাদেরকে শোনায় দিলাম। তৃতীয় আসমানে গেলেন। এই শুনেন যুবক ভাইরা, ওয়াজ মনোযোগ দিয়ে শুনতে হবে। বলেন তো প্রথম আসমানে কোন নবীর সাথে দেখা হয়েছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দ্বিতীয় আসমানে জোরে বলেন না কেন? ইয়াহইয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম। মাশাআল্লাহ। সেখান থেকে আমার নবীর ওলা দিন এবার তৃতীয় আসমানে, 3 নম্বর আসমানে সেই অনুমতি নিয়ে ভিতরে ঢুকে গেলেন। ওখানে গিয়ে দেখেন হযরতে ইউসুফ আলাইহিস সালাম 3 নম্বর আসমানে। সেখান থেকে আমার নবী সালাম কালাম বিনিময় শেষে চতুর্থ আসমানে রওনা দিলেন। ওইখানে গিয়ে দেখেন আল্লাহর নবী হযরতে ইদ্রিস আলাইহিস সালাম অবস্থান করছে। ইদ্রিস আলাইহিস সালাম নিয়ে আবার একটা ভুল ওয়াজ আছে আমাদের দেশে। ভুল ওয়াজগুলো আপনাদের শুধরাইতে হবে, সঠিক ওয়াজটা জানতে হবে। যেমন ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে ভুল ওয়াজ হলো, তিনি একজন নবীর সাথে একজন ফেরেশতার সাথে বন্ধুত্ব করছে, করে বলছে বন্ধু আমাকে একটু জান্নাত দেখাইবানি। তো ওই ফেরেশতা কি করছে, বন্ধু হিসেবে নবিউল্লাহ হযরত ইদ্রিস আলাইহিস সালামকে ডানার মধ্যে লইয়া জান্নাতে লইয়া গেছে। বলছে বন্ধু তুমি কিন্তু তাড়াতাড়ি বের হয়ে আইসো। তো ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের বারান্দা ঢুকছে, ঢুকে জান্নাত দেখা আর বের হয়ে আসে না। এরপরে ফেরেশতা ডাকে বন্ধু আসো, ইদ্রিস নবীকে এত সুন্দর জান্নাত হয়ে যাইতাম না। ওই আসলো না, উনি জান্নাতের বারান্দাত রয়ে গেছে আর ফেরেশতা চলে আসছে। এইরকম একটা ঘটনা আছে, কিন্তু আসলে এটা টোটাল মিথ্যা ওয়াজ। সত্য ওয়াজটা হলো শুনুন, আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে উল্লেখ আছে ইদ্রিস আলাইহিস সালামের ইন্তেকাল হবে চতুর্থ আসমানে। এটা আল্লাহর লিখে রেখেছেন আল্লাহ তাআলা তাকদীরের মধ্যে। ইদ্রিস আলাইহিস সালাম ইন্তেকাল হবে কত আসমানে? চতুর্থ আসমানে। এটা লিখে রেখেছেন। যথাসময়ে আজরাইলকে আল্লাহ তাআলা বললেন তুমি যাও, গিয়ে আমার নবী হযরত ইদ্রিসের রূহ মুবারক কবজ করো, চতুর্থ আসমানে যাও। আজরাইল তাকায় দেখে ইদ্রিস নবী আসে জমিনে, আর রূহ কবজ করার আদেশ হয়েছে চতুর্থ আসমানে। কেমনে কি মিল পাইতেছে না, টাইমও আগে যাইতেছে। এই অল্প সময়ের ভিতরে উনি জমিন থেকে চতুর্থ আসমানে কিভাবে আসবে? এটা ব্যাপার স্যাপার না। এখানে আজরাইল আলাইহিস সালাম চিন্তা করতে করতে যাই হোক আল্লাহর হুকুম, সেখানে যাইতে হবে, সেই উপলক্ষে তিনি সেখানে যাইতেছেন। আর এদিকে ইদ্রিস আলাইহিস সালাম আর একজন ফেরেশতার সাথে বন্ধুত্ব। তিনি বললেন যে আপনি যদি আমাকে একটু আসমান দেখাইতেন, আমার খুব ইচ্ছা চতুর্থ আসমান দেখার জন্য, আমাকে একটু নিয়ে যান। কোথায় নিয়ে যাবে? আসমানে, জান্নাতে না, আসমানে, জান্নাতে না, ওই আসমানে নিয়ে যান। তখন ফেরেশতা আল্লাহর কাছে অনুমতি চাইলেন, আল্লাহ তাআলা অনুমতি দিলেন। আল্লাহ তো অনুমতি দিবেনই, কারণ ওনার ইন্তেকাল শরীফ লেখা আছে চতুর্থ আসমানে। ওই ফেরেশতা আল্লাহর পারমিশন পাইয়া হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে লইয়া চতুর্থ আসমানে গিয়া যখন থামছে, আজরাইল আইসাও হাজির। এদিকে ইদ্রিস নবী হাজির, ওইদিকে আজরাইল আলাইহিস সালামও হাজির, দুইজনের সামনাসামনি। ঘটনা কি? যে আমিও তো চিন্তা করি ঘটনা কি, আপনি কেমনে আসলেন, আপনি এখানে কেন? আমার আল্লাহ এখানে পাঠাইছে, আপনি কিভাবে আসলেন? যে এইভাবে আসছি। কোথায় তো বলি আল্লাহ আমারে কইছে এখানে যাইতে, আপনি জমিন থেকে আইলেন কেমনে? আল্লাহ তাআলার আদেশ এই মুহূর্তে আপনার রূহ মুবারক কবজ করার জন্য। নবিউল্লাহ হযরত ইদ্রিস বললেন আল্লাহর আদেশ, আপনি
মানেন, আমি শিরোধার্য হিসেবে এটা মেনে নিলাম। তখন ওখানে ওনার ইন্তেকাল হয়েছে এবং রুহ মোবারক আবার ফেরত দিয়েছে। ওই কারণে উনি চতুর্থ আসমানে এখনো আছে। দুনিয়াতে ইদ্রিস নবীর কোনো মাজার নাই, দুনিয়াতে ইদ্রিস নবীর কোনো মাজার নাই, উনি আসমান রাজ্যে ইন্তেকাল হয়েছে। যারা বলছেন যে জান্নাতে ঢুকে গেছেন, একজন নবী তিনি জান্নাতে ঢুকে গিয়ে ওয়াদা করছে যে আমি দেখে আবার চলে আসব। এরপর উনি ঢুকে ওয়াদা করার পরেও তিনি ওয়াদা রক্ষা করলেন না, ওয়াদা খেলাফ করলেন। এটা কি কোনো নবীর ব্যাপারে হইতে পারে? আল্লাহর নবীরা ওয়াদা খেলাফকারী হইতে পারে? এরপরে ধরেন ফেরেশতা জান্নাতে লয়ে গেল, আল্লাহর কোনো পারমিশন নিল না। কি বলেন, জান্নাতে কি আল্লাহর পারমিশন ছাড়া ঢোকার কোনো সিস্টেম আছে? যেটা সরকারি, যেখানে মন চায় যাইবেন গা। প্রথম আসমানে নবীজি ঢুকতেছে, রাহমাতুল্লিল আলামিন নবী ঢুকে, তাও পারমিশন অনুমতি আছে কিনা জিগাইতেছে। আর সেখানে আপনি জান্নাতে ঢুকে গেছে ফেরেশতা আল্লাহর পারমিশন ছাড়া, এটা কি হয় নাকি ভাই? মিথ্যা ওয়াজের পিছনে কিছু আলামত থেকে যায় আর কি। আমার আল্লাহ যেন আপনাদেরকে এই ধরনের ফিতনা থেকে হেফাজত করে, বলেন আমিন। আমার দাদু ভাইরা মনে রাখবেন গো, জান্নাতে আমাদের নবী সবার আগে জান্নাতে প্রবেশ করবে। ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়াই হাত্তা আদখুলাহা ওয়া ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি, রাওয়াহু তাবারানি ফিল কাবীর। আমার নবী বলেন, সমস্ত নবীদের জন্য জান্নাতে প্রবেশ করা নিষিদ্ধ যতক্ষণ না আমি রাসূলুল্লাহ সেই জান্নাতে প্রবেশ না করি। সব নবীর উম্মতের জন্য জান্নাতে প্রবেশ করা নিষেধ যতক্ষণ না আমি রাসূলের উম্মতেরা জান্নাতে প্রবেশ না করে। সুবহানাল্লাহ। দয়াল নবী তুমি গুণমণি, দয়াল নবী তুমি গুণমণি, এই পাপী লোক তরাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি। বলুন না, দয়াল নবী তুমি গুণমণি। আমার দাদু ভাইরা বিরক্ত হইতেছেন নাকি আপনারা? এই কথাগুলো আমি ধারাবাহিক বলতেছি, সঠিক জিনিসটা জানার দরকার আছে। চতুর্থ আসমান থেকে এবার নবীজি রওনা দিলেন পঞ্চম আসমানে। সেখানে প্রবেশ করে দেখেন নবীউল্লাহ হযরতে হারুন আলাইহিস সালাম উপস্থিত। হারুন আলাইহিস সালামের ঘর বাড়ি যেখানে ছিল, আমি সেখানে গিয়েছি। তুর পাহাড়ের পাদদেশে ওনার ঘর, যেখানে উনি নামাজ পড়তেন। ওনার মসজিদ, আলাদা মসজিদ আছে ওনার, ওখানে নামাজ পড়তেন। সেখানে আমি গিয়ে আসছি। আল্লাহ তাআলা বহু নবী রাসূলদের জিয়ারত করার সুযোগ দিছে। হারুন আলাইহিস সালামের গ্রাম যেটা ছিল মহল্লা, ওই মহল্লাতে আমি অনেকক্ষণ ঘোরাঘুরি করছি। আমার কাফেলার অন্য কেউ যায় নাই, শুধু আমি আর নকশবন্দি সাহেব হাসানুর রহমান হুসাইন নকশবন্দি, আমরা দুইজনে হযরত হারুন আলাইহিস সালাম যে ঘরে থাকছে, ওনার প্রতিবেশীরা, ওনার মহল্লার লোকেরা যে যে ঘরে থাকছে, ওনার ঘরের স্টাইলগুলি কি, পাক ঘর কিভাবে ছিল, কোথায় ওনারা ঘুমাইছেন, কোথায় ওনারা রান্নাবান্না করছেন, কোথায় টয়লেট, এই সব সিস্টেমগুলি আমরা দুই ভাই দেখে আসছি। কারণ ওনাদের কাছ থেকে আমাদের শিক্ষার আছে না অনেক কিছু। এই জন্যে এই যে অ্যাটাচড বাথরুম কিন্তু আজকাল কেন না, ওই হারুন আলাইহিস সালামের মহল্লাতে দেখলাম অ্যাটাচড বাথরুম। কল্পনা করা যায়? কত হাজার 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 বছর আগের কথা। সেগুলি দেখে আসছে। এরপরে রান্না করে দেখলাম। তুর পাহাড়ে উঠার চেষ্টা করছি, পুরাটা উঠতে পারি না, কিছুটা উঠছি। দাদু আমার পঞ্চম আসমানে হযরতে নবীউল্লাহ হারুন আলাইহিস সালামের সাথে আমার দয়াল নবীর দেখা, সেখানে সাক্ষাৎ হলো। এরপরে চলে গেলেন ষষ্ঠ আসমান। সেখানে দেখা হইল আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের সাথে। তিনি বড় জালালি নবী। আমার নবীকে দেখে তিনি সাদর সম্ভাষণ জানালেন, নবীজি সালাম দিলেন। কিন্তু নবীজি যখন ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমানে রওনা দেয়, তখন মূসা নবী কান্দা দিছে। নবীজি ষষ্ঠ আসমান থেকে যাইতেছে কই? সপ্তম আসমানে। এমন সময় মূসা নবী কান্দে। আল্লাহর হাবিব বলেন, হে আল্লাহর নবী মূসা, আপনি কেন কান্দেন? আমি কান্দি, আল্লাহ তাআলা আমার পরে এমন একজন যুবককে, এমন এক মহান নবী এবং রসুল বানাইছেন, যার উম্মতের সংখ্যা আমার উম্মতের চাইতে অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন।
ওনার উম্মতের চেয়ে ওই নবীর উম্মতের সংখ্যা বেশি, এই জন্য উনি কান্তাছে আমার উম্মত বেশি হইল না কেন, সুবহানাল্লাহ বলেন না। এরপরে নবীজি ওখান থেকে গেলেন, সপ্তম আসমানে গিয়ে দেখা হলো আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের নাম যে মুসলমান, আমরা কি এই যে মুসলমান একটা নাম না, এই নামটা উনি দিয়েছিলেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা যে মুসলমান, এই নামটা আমাদেরকে দিয়েছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। সপ্তম আসমানে আমার নবীজি গিয়ে দেখেন ইব্রাহিম নবী, তিনি একটা গাছের নিচে অসংখ্য শিশু বাচ্চাদের নিয়ে সেখানে অবস্থান করতেছেন। বাচ্চারা জান্নাতের বাগানের মধ্যে খেলাধুলা করতেছেন, দৌড়াদৌড়ি করতেছেন। এটা ছিল একটা বাগান, যেটা জান্নাতের বাগান। এই ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল, জিকিরের মাহফিল, এগুলো হলো জান্নাতের বাগান। ওটা আরো অনেক উত্তম জান্নাতের বাগান। সেখানে নাবালক যত শিশু মারা যায়, সবগুলো শিশুর রূহ চলে যায় সপ্তম আসমানে। ওই বিশাল বড় গাছের নিচে ইব্রাহিম নবী জাতির পিতা, তিনি বসে আছেন, আর ছোট ছোট সন্তানেরা ওনার আশেপাশে জান্নাতের বাগানের মধ্যে খেলাধুলা করেন, বিচরণ করেন। আমার নবীজিকে দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সাদর সম্ভাষণ জানালেন। আমার নবীজি ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিলেন। সালাম কালামের মাঝে ইব্রাহিম নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতদেরকে বলবেন তারা যেন জান্নাতের মধ্যে বৃক্ষরোপণ করে গাছ লাগায়। ও নবী, এ আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতে গাছ কিভাবে লাগাবে? ইব্রাহিম নবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা যদি একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে, ওই একবার পড়ার সাথে সাথে জান্নাতের ভিতরে আমার আল্লাহ গাছ লাগাইয়া দিবে। গাছ লাগাইলে কি লাভ হবে? সেই গাছের মধ্যে অগণিত পাতা আছে, অসংখ্য পাতা আছে, সেই অগণিত পাতার অগণিত মুখ আছে। সেই গাছের প্রতিটি পাতায় পাতায় আমার আল্লাহর নামের জিকির করবে, মাওলার নামের তসবিহ পড়বে। ওই গাছের পাতা কিয়ামত পর্যন্ত যতবার জিকির করবে গো, ততগুলো নেকি আল্লাহ আপনি যে পড়ছেন এই কারণে আপনার আমলনামায় লিখে দিবে। আমরা কয়েকবার পড়ি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়েন না, পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়েন ভাই, পড়েন, তুমি পড়ো ভাই, পড়ো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটুকুই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়েন না, একটু আমল করেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সকালবেলায় যদি এই তসবিহটা 500 বার পড়তে পারেন, ছোট তসবিহ তো অবসর সময় তসবিহ জানা নিয়ে পড়বেন, 500 বার যদি পড়তে পারেন, তাহলে আপনার আগামী দিনটা, মানে আগত দিনটা পুরাটাই, যত বালা মুসিবত আছে, অ্যাক্সিডেন্ট হয়ে পা ভেঙে যাবে, পা ছুলে যাবে, জমিনে ক্ষেত নষ্ট হয়ে যাবে, দোকানে আগুন লেগে যাবে, ব্যবসার মাল চুরি হয়ে যাবে, এরকম যত বালা মুসিবত আপনার পরিবারে আছে, আল্লাহ তাআলা এই 500 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার উসিলায় সমস্ত বালা মুসিবত দূর করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এটা আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে হাদিসে উল্লেখ আছে, নবীজি বলছেন। এজন্য সকালবেলায় এই তসবিহটা পড়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ বলেন। সবাই বলেন না, বলেন না ইনশাআল্লাহ। এই বস্তার মতো ঘুমায় না, ওটা একটু পরে ওয়াজ শেষ হয়ে যাবে, আবার ঘুমা। কি ঘুমে ধরছেন আপনারা? আমি তো আপনাদের শিক্ষণীয় কিছু কথা বলতেছি, দরকারি কথা। সবার আর ঘুমায় না, খেয়াল করো। এমনিতে লোকজনের সমাগম যেভাবে হওয়ার দরকার ওইভাবে না, এরপরে যে আবার দুইজনে মিললে একজনের লোক আরেকজন গলা মিলে ঘুমা, তাহলে কেমন হইব? সবাই একটু মনোযোগ দাও, একটু জিকির করেন, লইরা সইরা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আর ঘুমাইবা না, তাহলে কিন্তু খবর আছে। ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার দয়াল নবীজি এবার সপ্তম আসমান থেকে ইব্রাহিম নবীর সাথে দেখা করে রওনা দিলেন সিদরাতুল মুনতাহায়। বেলায়েত ভাই চাটা আপনি খান, নাহলে এটা নষ্ট হইবে, আমি তো চা খাই না। আপনি খাইলে এটা কাজে লাগলো, এটা নষ্ট হইব না জিনিসটা। এক কাপ চার দাম কত জানেননি? আমাদের গ্রামে সস্তা, আমরা শহরে দাম বেশি। চিনিরও দাম বেশি, চারও দাম বেশি। গ্রামে 5 টাকা হইলে পাওয়া যায় নাকি? শহরে মাশাল্লাহ আল্লাহ দিলে অনেক দাম, 10 টাকার নিচে চা হয় না। আর ওই যদি আপনি এই দোকানে যান যেগুলি কি বলে এটারে, মানে ইয়ার কি সালা আল সালা দিয়া না, ক্যাফে না বেটা, ক্যাফে তো হুদা একটু কফি খাওয়াই 100 টাকা রেখা দেয়। হ্যাঁ, এক কাপ চার দাম হইলো 20 টাকা। চিন্তা করা যায়, 20 টাকা এক কাপ চার দাম, হ্যাঁ তাই না? আর 15 টাকা হইলো গরিব না হলে কাস্টমার বাড়াইবার লাগিয়া, কিন্তু অরিজিনাল দাম হইলো 20 টাকা। তো যাই হোক, খাইতেছেন নি আপনি? না, আপনি চা খাওয়ার ফজিলত কইতেছে, আপনি চা খান না। সপ্তম আসমান থেকে এবার আমার দয়াল নবী রওনা দিলেন সিদরাতুল মুনতাহায়। সেই সিদরাতুল মুনতাহা এমন একটা জায়গা গো, যেখানে একটা বড়ই গাছ আছে, কুল গাছ। ওই বড়ই গাছের পাতাগুলো উটের কানের মতো বড় বড়, এবং সেই বড়ই বা কুলগুলো হলো বড় পানি রাখার মটকার সমান। সেই বড়ই গাছের নিচে হলো হজরতে জিবরিল আলাইহিস সালামের অবস্থান, ওখানে উনি বসে থাকে, এর উপরে আর যাইতে পারে না। ওখানে তিনার কাছে অক্ষরবিহীন ভাবে ওহীগুলো আসে, সেই ওহী জিবরিল আমিন আমার নবীর কাছে পৌঁছে দেয়। এটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা। ওখানে জিবরিল আমিনের সীমানা, এটাই জায়গা অবস্থানের। সেখানে নবীজি গেলেন। এবার জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনে অগ্রসর হন, আপনি সামনে আগায় যান, আপনি ভয় পাবেন না। তারিখ ইবনে আসাকিরের মধ্যে রাওয়ায়াতটা আছে, আপনি সামনে অগ্রসর হন, আপনি ভয় পাবেন না। এইভাবে নবীজিকে এবার সামনের দিকে গেলেন। যাওয়ার সময় তাফসীরে কুরতুবীর মধ্যে শরহে শিফার মধ্যে উল্লেখ রয়েছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বর্ণনা করেন, আমার নবীকে এবার বোরাক বিদায় দিলেন, মানে বোরাক আর যাইতে পারবে না, জিবরিল ফেরেশতাও যাইতে পারবে না। এবার নবীজির নতুন বাহন হলো রফরফ। রফরফ মানে হলো একটা চাদর, সবুজ রঙের নূরের চাদর। কিসের চাদর? নূরের চাদর, সবুজ রঙের নূরের চাদর দিয়া রফরফে বাহনে আমার নবীজি এবার রওনা দিলেন। নবীজি বলেন, তখন আল্লাহ তাআলা আমাকে বাইতুল মামুর দেখালেন। বাইতুল মামুর হলো বাইতুল্লাহ শরীফ, কাবা ঘরের বরাবর উপরের দিকে, সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহার ওদিকে হলো একটা মসজিদ আছে। এটা ফেরেশতাদের কিবলা, ফেরেশতাদের মূল মসজিদ। ওখানে তারা দৈনিক 70,000 মানুষ সেই মসজিদে প্রবেশ করে নামাজ পড়ে। মানুষ না, ফেরেশতা প্রবেশ করে নামাজ পড়ে। যারা একবার ঢুকে দ্বিতীয়বার কিয়ামতের আগে চান্স পাবে না। এটা হলো বাইতুল মামুর, সেই মসজিদ নবীজি দেখলেন। এরপরে নবীজি রওনা দিলেন ঊর্ধ্ব দিকে। কতটুকু উপরে? নবীজি বলেন, আমি যখন আরশে আজিমের পাশ দিয়ে যাচ্ছিলাম, সুবুলুল হুদা ওয়ার রাশাদের মধ্যে হাদিসটা উল্লেখ আছে, যখন আরশে আজিমের পাশ দিয়ে অতিক্রম করছিলাম, তখন আমি দেখলাম আরশের কাছে, আল্লাহর আরশে আজিমের কাছে একটা লোক বড় ইজ্জত সম্মানের সাথে অবস্থান করে আছে। নবীজি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন ইলহামের মাধ্যমে, ওহীর মাধ্যমে পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ এই লোককে? আল্লাহ তাআলা তখন বললেন, এই লোক আপনার উম্মতের মধ্যেই এমন উম্মত যারা সব সময় আমি আল্লাহর নামের জিকির করতে করতে জিহ্বা তাজা হয়ে থাকে। এই জাকের বান্দা যারা আমি আল্লাহর জিকির করে জিকির করতে করতে জিহ্বাকে তাজা করে রাখে, আমি আল্লাহ তাদেরকে আমি আল্লাহর আরশের কাছে রাখবো। সুবহানাল্লাহ বলেন। এই হাদিস থেকে প্রমাণ হয় নবীজি আরশে আজিমের পাশ দিয়ে গিয়েছে, আরশে আজিমের পাশ দিয়ে গিয়েছে। হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তিনিও হাদিসটা উল্লেখ করেছেন তাফসীরে দুররে মানসুরের মধ্যে, অন্যান্য কিতাবেও আছে। আমাদের দেশে অনেক পীর সাহেব আছে, তারা যদিও সুন্নি, কিন্তু তাদের আকীদার মধ্যে কিছু ঝামেলা ঢুকে গেছে। তারা নবীজি আল্লাহ তাআলার আরশে আজিমের উপরে গিয়েছেন এটা মানতে চায় না, বিভিন্নভাবে এটাকে অ্যাভয়েড করে। আমার নবীজি আরশে আজিমে গিয়েছেন এটা তো একটা স্বাভাবিক বিষয়। নবীজি আরশে আজিমের উপরে গিয়েছেন। কত উপরে গিয়েছেন? বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ,
ওই উপর সম্পর্কে আল্লাহ ছাড়া আর কেউ জানেই না। সুবহানাল্লাহ বলেন। এত উপরে নবীজিকে আল্লাহ নিয়েছেন, শুধু আরশে আজিমে না। আরেক দল লোক খুঁজে, হ্যাঁ, আরেক দল লোকে বলতেছে নবীজি জুতা মুবারক নিয়ে আরশে আজিমে গেছেন, এটা কোনো হাদিসে নাই। আরে ভাই, হাদিস বুঝা লাগে, তোমার আকল থাকলেই বুঝবা। নবীজি দুনিয়ার জামা কাপড় পইরা, যে কাপড়গুলি পরছে দুনিয়ার কাপড় না, দুনিয়ার কাপড় লইয়া যদি জান্নাতে যেতে পারে তো নবীজি খালি পায়ে আরশে আজিমে গেছে? দুনিয়ার কাপড় নবীজির জেসেম মুবারকের ছোঁয়া লাগার কারণে, নূরে মুহাম্মাদির কাছে থাকার কারণে এগুলি যদি আল্লাহর আরশে আজিমের উপরে যাইতে পারে, তোমার কমন সেন্স আকল থাকলে বুঝবা, নবীর মহব্বত থাকলে বুঝবা, নবীজির কদম মুবারকের সাথে জুতা মুবারক যেটা ছিল ওটাও আল্লাহর আরশের উপরে গিয়েছে। ঠিক কিনা বলেন? এটা বুঝার জন্য অনেক বড় বড় দলিল জানা লাগে না, এটা বুঝার জন্য নবীর মহব্বত লাগে আর একটু আকল থাকা লাগে। এখানে আবার দলিল লাগে নাকি? দুনিয়ার কাপড় যদি নবীজি আরশে আজিমের উপরে নিয়ে যেতে পারে তো জুতা মুবারক নিয়ে যেতে পারবে না কেন? এটা তো সাধারণ বিষয়, কমন সেন্সের বিষয়। আমার নবীজি আরশে আজিমের উপরে গেলেন। যারা বলবে নবীজি আরশের উপরে গেছে এটা সঠিক না, কিংবা এটা গ্যারান্টি নাই, মনে রাখবেন তার ইমানেরই গ্যারান্টি নাই। নবীজি কতটুকু পরে গিয়েছে কোরআনুল কারীম আল্লাহ তাআলা এইভাবে বলেছেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। কাবা কাউসাইনি আও আদনা পর্যন্ত নবীজিকে আল্লাহ তাআলা নিয়েছেন। এই কাবা কাউসাইনি আও আদনা বলতে কতটুকু উপরে বোঝানো হয়েছে এই ব্যাপারে স্পষ্ট উল্লেখ রয়েছে শারহু ফিকহিল আকবরের মধ্যে। ইমামুল হারামাইন মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, কাবা কাউসাইনি আও আদনা হলো ফাওকাল আরশ, আরশে আজিমের উপরে। এটা কিন্তু আকীদার কিতাব, শারহু ফিকহিল আকবরের আকীদার কিতাব। এমনকি শরহে আকায়েদে নসফির মধ্যে উল্লেখ আছে নবীজি আরশে আজিমের উপরে গেছেন, এটা খবরে ওয়াহিদ দ্বারা প্রমাণ আছে। সুবহানাল্লাহ বলে। এই জন্য অস্বীকার করলে আমরা তাদের ইমানের ব্যাপারে সন্দেহ পোষণ করি। কারণ ইমামদের মাঝে ইখতিলাফ আছে, থাকবে, কিন্তু ইখতিলাফের পরেও যেটা বেশি লজিক্যাল, যেটা বেশি অথেন্টিক, দালিলিকভাবে প্রমাণিত, সেটাকে আপনার প্রাধান্য দিতে হবে। সর্বোপরি আমার নবীর সম্মানের সাথে যেটা বেশি সামঞ্জস্যশীল, নবীর ইজ্জতের সাথে যেটা ম্যাচিং হয়, ওই কথাটাকে আপনাকে গ্রহণ করতে হবে। কথা ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত হয় আল্লাহর নবী আরশে আজিমের উপরে গিয়েছেন। এই কথাগুলো আপনাদের শোনা দরকার আছে। আপনারা হবিগঞ্জের মানুষ, সোনারুঘাটের মানুষ, এমনিতে আকীদার ব্যাপারে খুব কট্টর, শক্ত। তা সত্ত্বেও আমি আপনাদেরকে একটু সহযোগিতা করতেছি। সহিহ বুখারী, সহিহ মুসলিম, বুখারী মুসলিমের মধ্যে উল্লেখ আছে আল্লাহর নবী আরশে আজিমের উপরে গেছে। মারহাবা কোন? এর মধ্যে পরিষ্কার হাদিসটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা riwayat করেছেন, সহিহ বুখারী এবং মুসলিম উল্লেখ। নবীজি বলেন, যখন আল্লাহ তাআলা আমাকে মেরাজে নেন, লাম্মা উরিজাবি, আমাকে যখন উরুস করানো হয়, তখন এমন একটা জায়গায় আমি গিয়েছি, এমন একটা সমতল জায়গায় আমি অবস্থান করেছি, আসমাউ ফিহি সারিফাল আকলাম, কলম, লৌহে মাহফুজের কলম যে লিখতেছে, এই কলম লিখার খসখস বা চিরচির আওয়াজ আমি সেখান থেকে শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। কথাটা খেয়াল করেন, লৌহে মাহফুজের কলম যে লিখতেছে, যেই জায়গায় লিখতেছে ওই লেখার আওয়াজ শুনতেছেন, এমন জায়গায় নবীজি গেছেন। তো এই জায়গাটা কোন জায়গা? যেখানে কলম লিখে এবং আওয়াজ পর্যন্ত শোনা যায়, এই জায়গাটা কোন জায়গায়? এটা আবার বুখারী শরীফ, মুসলিম শরীফের আরেক হাদিসে আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি স্পষ্ট করে উল্লেখ করেছেন, যেটা ফাতহুল বারি, উমদাতুল কারি, ইরশাদুস সারি, অন্যান্য কিতাবে আছে, যে ইন্নাল লাওহাল মাহফুজা ফাওকাল আরশে, কলম যেখানে লেখে সেই লৌহে মাহফুজ হলো আল্লাহর আরশে আজিমের উপরে। আমার নবী সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কলমের লেখার আওয়াজ শুনেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বুখারী মুসলিমের হাদিস থেকে প্রমাণ হলো নবীজি আরশের উপরে গিয়েছে।
এরপরে যদি কেউ সন্দেহ রাখে, ইখতিলাফ দেখায়, তাহলে বুঝবো এটা দিন কানা, রাত কানা নয়, দিন কানা। ধর্মের সম্পর্কে অন্ধ, সে নবীর সম্মান দেখে না। এ ধরনের দিন কানা থেকে দয়াল নবীর ইজ্জত সম্পর্কে যারা জেনে শুনে বুঝে মানে না, তাদের থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। জোরে বলেন আমিন। পরিষ্কারভাবে আমি আপনাদের বিষয়টা বললাম, নবীজি আল্লাহ তাআলার আরশে আজিমের উপরে গিয়েছেন, সশরীরে গিয়েছেন, রুহানিভাবে নয়, সশরীরে গিয়েছেন। নবীজির পুরো মেরাজটাই ছিল সশরীরে। তার প্রমাণ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এক জামাত আইম্মায়ে কেরাম, যেমন ইমাম মহিউদ্দিন নববী হাফেজুল হাদিস, ইমাম মহিউদ্দিন নববী হাফেজুল হাদিস, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, এরপরে হাফেজুল হাদিস ইমাম নজমুদ্দিন গাইতি রাহিমাহুল্লাহ, এরকম বড় বড় ইমামরা তারা লিখেছেন, ইন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু বিআইনি রাসিহি, নিশ্চয় আমাদের নবী আল্লাহ তাআলাকে চর্মচক্ষু দ্বারা দেখেছেন। এখন যদি নবীজি রুহানি ভাবে গিয়ে থাকেন, তাহলে তো চর্মচক্ষু দ্বারা দেখবেন না। যেহেতু চর্মচক্ষু মুবারক দ্বারা আল্লাহকে দেখেছেন, তাহলে কি রুহানি ভাবে গেছেন না সশরীরে গেছেন? জোরে বলেন না, কিভাবে গেছেন? সশরীরে গেছেন বিদায় চর্মচক্ষু দ্বারা দেখেছেন। কথা ক্লিয়ার একেবারে। নবীজির সশরীরে মেরাজ যদি অস্বীকার করেন, তাহলে আপনি ওই রুহানি আর কল্পনাতে বা স্বপ্নে অথবা অন্তর্চক্ষু দ্বারা দেখেছেন এই ধরনের বক্তব্য দিবেন। আমরা বলি আমার নবী আল্লাহ তাআলাকে অন্তর্চক্ষু দ্বারা অসংখ্যবার দেখেছেন, চর্মচক্ষু মুবারক দ্বারাও দেখেছেন। এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আকীদা ক্লিয়ার রাখবেন যে অমুক হুজুর মুরব্বী হুজুর, ও মুরব্বীরও ভুল করতে পারে, এটা এমন না উনি নবী না, ওনারও ভুল হইতে পারে, আমারও ভুল হইতে পারে। যেটা সঠিক সেই সঠিক জিনিসটা আমরা যেন গ্রহণ করি। কথা ঠিক আছে ভাই? শানে রিসালাতের ব্যাপার, আমার নবীর ইজ্জতের ব্যাপার, এখানে কোনো বড় হুজুর ছোট হুজুর দেখা যাবে না। নবীজির শান যেদিকে, নবীর মর্যাদা যেদিকে, নবীর মহব্বত যেদিকে, আমরাও থাকবো সেদিকে। নবী আমার জান, নবী আমার প্রাণ, বলুন নবী আমার জান, নবীর কাছে আছে আমার মাওলার সন্ধান, নবীর কাছে মাওলার সন্ধান, নবী আমার জান, নবী আমার প্রাণ, বলুন না নবী এ মাথা নুয়াইস না রে ভাই, বাইরে ভাই আর ঘুমাইস না রে ভাই, মাহফিল একটু পরে শেষ হয়ে যাবে, আর ঘুমাইস না। তার ঘুমের যন্ত্রণায় ওয়াজটা করতাম, পারলাম না। দিলের কান লাগায় শুনেন। এবার আসেন নবীজির সাথে আল্লাহ তাআলার দেখা হইল। বলা হয়ে থাকে যে 90,000 কালাম, 30,000 জাহির, 60,000 গুফন, বলা হয় না? এরকম বলা যাবে না। আমরা বলে 30,000 জানি আর 60,000 জানি না। এরা তো এই কথাগুলি বলে, এইগুলি কোরআন হাদিসের কোথাও নাই। হ্যাঁ, ওই হয়তো কেউ বলছে, আমরা এইভাবে বলি না, কারণ 30,000 আর 90,000 তো একটা লিমিট। 90,000 কালাম এটা লিমিট না। আমার নবীজি আল্লাহ তাআলার সাথে কথা বলছে, আমার আল্লাহ নবীর সাথে কথা বলছে, এটা কি লিমিট ধরে করছে নাকি? আনলিমিটেড কথা কইছে। লিমিট দেওয়াটাই তো বেয়াদবি। 30,000 জাহিদ তো কোরআন শরীফে 30,000 আয়াত, 30,000 আয়াত তো কোরআন শরীফে নাই। কোরআন শরীফ আয়াত হলো 6,666 আয়াত, মাত্র 6,666। তুমি 30,000 কোরআন শরীফ পাইলা কই? বাটফারি তো একটা লিমিট আছে। 30,000 জাহির কোরআন শরীফে আর 60,000 গুফন, টোটাল 90,000। আরে ভাই, মেরাজে আমার নবী আল্লাহর সাথে কত কথা কইছে, এটা আল্লাহ নিজেই লিমিট দিছে না। ফাআউহা ইলা আবদিহি মা আউহা, যা কিছু বলার, এক কথায় ব্যাপক আম ভাবে বলছে, যা ওহী করার সব আমি আল্লাহকে, আমি আমার রাসূলকে জানাইছি। সুবহানাল্লাহ বলেন। আরেক আয়াতে বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম,
ওগো নবী আপনার যা কিছু অজানা ছিল, কোনো লিমিট নাই। কিসের 90,000 আর 60,000? লিমিট নাই। যা কিছু আপনার অজানা ছিল সব আমি আল্লাহ আপনাকে জানাইছি।